আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ক্রোয়েশিয়াতে যাওয়ার জন্য যারা ভাবছেন বা ক্রোয়েশিয়াতে যাওয়ার জন্য যারা ইচ্ছুক, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ক্রোয়েশিয়াতে বেশ কিছু সংখ্যক লোক নেওয়ার জন্য তারা বিজ্ঞপ্তি দিয়েছে এবং কোন কোন সেকশনে বা কোন কোন ক্যাটাগরিতে লোক নিবে বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ক্রোয়েশিয়াতে কোন কোন ক্যাটাগরিতে লোক নেবে আমি যদি সর্বপ্রথমে বলি যে কাজের ধরনটা, টাইলস মেশন লোক নেবে 30 জন, এরপর ওয়েল্ডার সেকশনে লোক নেবে 30 জন, প্লাস্টার সেকশনে লোক নেবে 30 জন, রড মিস্ত্রি লোক নেবে 25 জন, এরপর এই কার্পেন্টার সেকশনে লোক নেবে 35 জন, ইলেকট্রিশিয়ান নেবে 20 জন, প্লাম্বার নেবে 20 জন। এর মধ্যে আপনি যে কাজটা জানেন সেই কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বাস্তব অভিজ্ঞতার সর্বনিম্ন 3 মিনিটের একটি ভিডিও আপনি তাদেরকে প্রকাশ করতে হবে। ঠিক আছে? আপনি যাদের মাধ্যমে যাবেন, যে এজেন্সির মাধ্যমে যাবেন, সেই তাদেরকে আপনার কাজের, যে আপনি যে কাজটা জানেন এই কাজের কি পরিমাণ অভিজ্ঞতা আছে, আপনি ইম্পর্টেন্ট কিছু কাজের সর্বনিম্ন 3 মিনিটের ভিডিও আপনি তাদেরকে দেখাতে হবে। এটা একটা ইন্টারভিউ। ঠিক আছে? এরপরে বেতন সম্পর্কে যদি বলি, যে বেতন 1000 থেকে 1200 ইউরো স্যালারি হবে আপনার। আর থাকা খাওয়া বাসস্থানের সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে থাকা কোম্পানির, খাওয়া নিজের, এবং ইউরোপের শ্রম আইন মন্ত্রণালয়ের অনুযায়ী বাকি সুযোগ সুবিধা দেওয়া হবে। আর ডিউটি সম্পর্কে যদি বলি, আপনার ডিউটি হবে বেসিক ডিউটি 8 ঘন্টা, প্লাস ওটি আছে, অর্থাৎ ওভারটাইম আছে। ঠিক আছে? 8 ঘন্টার ডিউটি প্লাস ওটি, 1000 থেকে 1200 ইউরো পর্যন্ত আপনার বেতন হবে। ভিসা প্রসেসিং করতে কতদিন লাগতে পারে? ভিসা 3 মাসের মধ্যে ভিসা প্রসেসিং হবে, 3 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট হয়ে যাবে। আর এখানে সবচেয়ে বড় সুবিধা হলো সেটা হলো যে আপনি দেশের বাইরে যদি থাকেন, প্রবাসে যদি থাকেন, হতে পারে আপনি সৌদি আরবে থাকেন, কুয়েতে, কাতারে, দুবাই, লেবানন, ওমান, যে কোনো দেশে থাকতে পারেন, সেই দেশ থেকেও আপনি ফাইল জমা দিতে পারবেন এই ভিসার উপরে। আপনি এজেন্সির সাথে যোগাযোগ করে ফাইল জমা দিবেন। আপনার যখন ভিসা হয়ে যাবে, ওয়ার্ক পারমিট হয়ে যাবে, আপনি চাইলে সেই দেশে থেকেই, সেই দেশের অ্যাম্বাসাড থেকে আপনি ক্রোয়েশিয়াতে যেতে পারবেন টিকিট কেটে। আর যদি মনে করেন যে আপনি বাংলাদেশে গিয়ে তারপরে সেখান থেকে টিকিট কেটে ক্রোয়েশিয়াতে যাবেন, সেটাও পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে এজেন্সির ফুল বায়োডাটা, তাদের ফোন নাম্বার, ঠিকানা দিয়ে দিব। আপনি তাদের সাথে নিজ দায়িত্বে যোগাযোগ করবেন, কথা বলবেন। আরও কিছু যদি জানার থাকে আপনি তাদের কাছ থেকে, বা আরও সুযোগ সুবিধা, লেনদেন বিষয় নিয়ে আপনি তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা তারা আপনাকে সব কিছু জানিয়ে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ক্রোয়েশিয়াতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না, যদি আপনার এই কাজগুলো জানা থাকে। ঠিক আছে? তবে লেবার, আপনি যদি কোনো কাজ না জানেন তাহলে এখানে না যাওয়াটাই ভালো, কারণ এখানে তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে কোন কোন ক্যাটাগরিতে লোক নেবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।